আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে 4টা প্রবলেম আমি লিখে রেখেছি। মূলত আমরা এই প্রবলেমগুলো সলভ করার মধ্য দিয়ে ডিটারমিনেন্টের 5 নাম্বার এবং 6 নাম্বার যে বৈশিষ্ট্য ছিল, যে দুটা ফর্মুলা ছিল, একটা ফর্মুলা ছিল যে আমরা চাইলে লিনিয়ার কম্বিনেশন করতে পারবো। লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা এখন বুঝাবো, যে আমরা শুধু কলামগুলোর মধ্যে যোগ বিয়োগ করেছিলাম কলাম এবং সারিগুলোর মধ্যে। আজকে আমরা আরও এক্সট্রা কিছু কাজ করব এই দুইটা প্রবলেম সলভ করতে গিয়ে। এবং 6 নম্বর যে সূত্রটা ছিল যে আমরা চাইলে একটা ডিটারমিনেন্টকে স্প্লিট করে দুইটা ডিটারমিনেন্টে প্রকাশ করতে পারি, সেই জিনিসটা আমরা এই দুইটা প্রবলেম সলভ করার মাধ্যমে আরেকটু প্র্যাকটিস করব। এবং 6 নাম্বার এবং 5 নাম্বার সূত্রের আগের যে ব্যবহারগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে একটু পারতে হবে, অর্থাৎ বেসিক অপারেশনগুলো একটু পারতে হবে। সেটা আমি গত ক্লাসে, লাইভ ক্লাসে করেছিলাম গ্রুপে। তোমরা যারা এখনও গ্রুপে জয়েন করো নাই বা আমার গ্রুপে ক্লাস করতে চাচ্ছ নতুন, তোমরা এখানে কমেন্ট করলে আমি তোমাদেরকে সিস্টেমটা জানিয়ে দিব কীভাবে আমার সাথে লাইভ ক্লাসের গ্রুপে অ্যাড হতে পারবে। আচ্ছা, আমরা এখন শুরু করি। প্রথম আমরা যে প্রবলেমটা সলভ করবো এটা হচ্ছে এই প্রবলেমটা, যে আমার কাছে এই ডিটারমিনেন্টটা দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 0। তো তোমরা জানো অলরেডি যে আমরা চাইলে এই ডিটারমিনেন্টটাকে দুইটা পার্টে স্প্লিট করতে পারবো। হ্যাঁ, তো আমি প্রথমে যদি এই অংশটাকে লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখে রাখি, ধরো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমি এখানে লিখে ফেলি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এটাকে চাইলে কি করতে পারবো, দুইটা ডিটারমিনেন্টে স্প্লিট করতে পারবো। তো এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই আমার গ্রুপে নাই, তাদের জন্য আমি আরেকটু রিপিট করি। সেটা হচ্ছে যখন একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর প্রত্যেকটা উপাদানকে পৃথক করা আছে, তখন আমরা এদেরকে চাইলে দুইটা পার্টে ভাগ করতে পারি। যেমন ধরো 1 1 1 এ বি সি, আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলো প্রথম পার্ট। তাহলে আমি এখানে রাখবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে প্রত্যেকটা সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে আমি মাইনাসটা এখানে কমন নিয়ে নিলাম, নিয়ে 1 1 1 এ বি সি, আর এখানে দিব বি সি সি এ এবং এ বি। আচ্ছা, এখানে প্লাস মাইনাসের চিহ্ন নিয়ে আমি অনেক এক্সপ্লেন করেছি আগের ভিডিওতে, এখানে আর এক্সপ্লেন করতে চাচ্ছি না। এখন আমরা নেক্সট কাজে চলে যাই। এবার এখানে যা আছে তাই থাকুক, 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস। এখন আমরা একটা জিনিস শিখব নতুন, সেটা হচ্ছে যে দেখো আমার এখানে আছে বিসি, এখানে আছে সিএ, এখানে আছে এ বি। এখন আমার এখানে যদি একটা এ আসে, এখানে যদি একটা বি আসে, আর এখানে যদি একটা সি আসে, তাহলে কিন্তু আমার কাজটা সহজ হয়, যে সবগুলোতে আমার এবিসি থাকবে, তখন আমি এবিসিটা কমন নিতে পারবো। এখন আমরা কমনের ব্যাপারে নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা যখন কমন নেই, কমন নেওয়ার মানেটা কি? কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা। অর্থাৎ আমি যদি এটাকে বি কমন নিতে চাই এখান থেকে, তাহলে বি দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু সি। এখন আমি আনতে চাচ্ছি এখানে এ। এই সব ক্ষেত্রে তুমি যখন কোনো কিছু নতুন আনতে চাও, অর্থাৎ গুণ করতে চাও, কমন করলে তো ভাগ হয়, বাট তোমার দরকার কি? গুণ করা। সেক্ষেত্রে আমরা 1/a দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? অর্থাৎ 1/a কমন নিব, 1/a কমন নিব, কথাটা এরকম হবে। তাহলে 1/a কমন নেওয়া মানে হচ্ছে এটাকে 1/a দিয়ে ভাগ করা। দেখো বিসিকে তুমি যদি 1/a দিয়ে ভাগ করো, তাহলে এটা উপরে চলে আসবে। অর্থাৎ আমরা যখন 1/a কমন নিব, প্রত্যেকবার কি হবে? এটার সাথে a গুণ হবে। এখন আমি প্রথম কলাম বরাবর 1/a কমন নিতে চাই, তাহলে প্রথম কলামে সবগুলোতে কি হবে? a দ্বারা মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে a, এটা হবে a স্কোয়ার, এটা হয়ে যাবে abc। আচ্ছা, একই রকমভাবে আমি দ্বিতীয় কলাম বরাবর 1/b কমন নিব, অর্থাৎ এখানে আমি একবারে লিখে ফেলি 1/b, তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার, এখানে একটা বি আসবে, তাহলে হবে abc। আবার এই বরাবর হচ্ছে 1/c কমন নিব, তাহলে হবে সি স্কোয়ার abc। আচ্ছা, একটু বলে রাখি, সেটা হচ্ছে এই প্রবলেমটা আমি হয়তো লাইভ ক্লাসও আলোচনা করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। যারা এটা অলরেডি আগে করেছো তোমরা এখান থেকে শুরু করতে পারো। হ্যাঁ, আর যদি এই দুইটাই পারো তাহলে হচ্ছে তোমরা এখান থেকে শুরু করতে পারো। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে যা আছে তাই থাকবে, 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস। এবার দেখো এই সারি বরাবর সবগুলোতে আছে এবিসি, তাহলে আমরা কি করতে পারবো? এবিসি কমন নিতে পারবো, কারণ আমরা জানি যে একটা ডিটারমিনেন্টে যে কোনো সারি বরাবর অথবা যে কোনো কলাম বরাবর কমন নেওয়া যায়। তাহলে এবিসিটা বাইরে চলে আসবে, আর নিচেও আছে একটা এবিসি। ওকে, এখন এখানে তাহলে কি পাবা? এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে পাবা 1 1 1। ওকে, আচ্ছা, এখন এটা তো কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে থাকবে 1। এখন আমাদের টার্গেট হচ্ছে
দেখো এখানকার উপাদান সবগুলো আর এখানকার উপাদানগুলো সবগুলো সেম। আমরা শুধু কি করব, সারিগুলো শুধু উপর নিচে আছে। আমরা জানি এখন আমরা একটা ডিটারমিনেন্টে যে কোনো দুইটা সারিকে ইন্টারচেঞ্জ করা যায়, যে কোনো দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করা যায়। সেক্ষেত্রে কি হয়, শুধুমাত্র মান অপরিবর্তিত থাকে, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়। এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি ওই লাইনটা এখানে একটু লেখার চেষ্টা করি। তাহলে যেটা পাবো সমান সমান 1 1 1 ABC A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। এখন এটা তো 1 হয়ে যাবে আর মাইনাসটা হয়ে যাবে আমার প্লাস। প্লাস কেন হবে, কারণ আমরা এখন এই দুইটা ফার্স্ট রো অ্যান্ড থার্ড রো ইন্টারচেঞ্জ করব। তাহলে এখানে চলে আসবে 1 1 1 আর ABCটা চলে যাবে নিচে, ABC, আর এখানে থাকবে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। এবার এই কাজটা আরেকবার করব আমরা। দেখো এই দুইটাকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এটার মতো হয়ে যাবে দেখতে। তাহলে আমরা এখন 1 1 1 ABC A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার মাইনাস হয়ে যাবে প্লাসটা এখন, কারণ কি, কারণ আমরা এই দুইটাকে আবার ইন্টারচেঞ্জ করতেছি। তাহলে এখানে চলে আসবে ABC, এখানে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, আর উপর আছে 1 1 1। এখন দেখো এটা দেখতে এক্স্যাক্টলি সেম, অর্থাৎ সেম ডিটারমিনেন্ট। দুইটা যদি সাবট্রাক্ট করো তাহলে রেজাল্ট পাওয়া যাবে 0। আশা করছি এটা সবাই পারবে। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করলাম। এখন আমরা এই সেম কনসেপ্টটা ব্যবহার করে এই উপরের প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, এখানেও দেখো যে -1 -1 -1 আছে, অর্থাৎ এটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। আমরা এখন সেই প্রবলেমটা সলভ করব। এটা লেফট হ্যান্ড সাইডটা যা আছে, লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে একটু লিখে নিই। লেফট হ্যান্ড সাইডে আছে XYZ X স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার। আচ্ছা, আর নিচে x³ - 1 y³ - 1 z³ - 1। এটাকে আমরা তাহলে আগের মতো কি করতে পারবো, এখানেও -1 আছে, এখানেও -1, এখানেও -1। যেহেতু থার্ড রোতে সবগুলো উপাদানকে স্প্লিট করা আছে, আমরা তাহলে এটাকে দুইটা ডিটারমিনেন্টে ভাগ করে লিখতে পারবো। তাহলে এটা হবে XYZ X স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার x³ y³ z³, আর এখানে হবে XYZ X স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার, আর এখানে থাকবে 1 1 1। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে x কমন নেওয়া যায়, এই কলামের মধ্যে y কমন নেওয়া যায়, এই কলামের মধ্যে z কমন নেওয়া যায়। তাহলে কি হয়ে যাবে, x কমন, তাহলে হবে 1 x x স্কোয়ার, y কমন নিলে তাহলে হবে 1 y y স্কোয়ার, আর z কমন নিলে হবে 1 z z স্কোয়ার। ঠিক আছে, মাইনাস দিয়ে এটা যা আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা এটাকে আর এটাকে যদি ইন্টারচেঞ্জ করি, মানে দেখো খেয়াল করে যে এটাকেও অনেকটা এটার মতো নিয়ে আসতে পারবো আমরা, শুধু সারিগুলো আমার চেঞ্জ আছে। এখন এই জিনিসটা তোমাদেরকে আমি একবারে বলতে পারি যে একবারে চাইলে তুমি এই দুইটা ইন্টারচেঞ্জ করলো, আবার এই দুইটার সাথে ইন্টারচেঞ্জ করলো। এটা অনেকের জন্য হয়তো বুঝতে টাফ হতে পারে, এই জন্য আমি ভেঙে ভেঙে দুইবার করি। তাহলে মাইনাসটা প্লাস দিই, প্লাস দিয়ে ফার্স্ট সারি আর থার্ড সারি ইন্টারচেঞ্জ করবো। তাহলে এখানে চলে আসবে 1 1 1, নিচে চলে আসবে XYZ, আর এখানে আসবে x স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার। ওকে, এরপরের লাইনে আমরা যে কাজটা করব, আমরা এরপরের লাইনে এই দুইটাকে আবার ইন্টারচেঞ্জ করব। তাহলে এটা আবার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এরপরের লাইনটা যেটা হবে সেটা আমি এখানের মধ্যেই লিখে ফেলি, আশা করি তোমরা বুঝে নিবা। এরপরের লাইনটা হবে, এখানে আসবে মাইনাস, মাইনাস দিয়ে এই দুইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আসবে XYZ, আর এখানে আসবে x স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার। ওকে, আর তোমরা পরের লাইনটা লিখে নাও, আমিও লিখে ফেলি। এখানে হবে XYZ 1 1 1 XYZ X স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস, তারপর হবে 1 1 1 XYZ X স্কোয়ার Y স্কোয়ার Z স্কোয়ার। আচ্ছা, এখন আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি যেটা করতে চেয়েছিলাম। দেখো তোমরা চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারবা। কি করতে পারবা, আমরা একবার যদি দুইটা সারি ইন্টারচেঞ্জ করি তাহলে প্লাসটা কি হয়, মাইনাস হয়। তাহলে আমি যদি দুইবার ইন্টারচেঞ্জ করি তাহলে আবার মাইনাসে চলে আসবে, অর্থাৎ এই লাইন থেকে সরাসরি তুমি চাইলে মাইনাসটা মাইনাস রেখে দুইবার ইন্টারচেঞ্জ করতে পারো। একবার ইন্টারচেঞ্জ করলা কি, যে এটা থার্ড লাইনে গেল, এটা আসলো ফার্স্ট লাইনে, তাহলে এটাকে থার্ড লাইনে লিখো। তারপরে আমার ফার্স্ট লাইনটা তো ঠিক আছে, তাহলে এরপরে আবার থার্ডের সাথে সেকেন্ডের ইন্টারচেঞ্জ করো, তার মানে দুইবার ইন্টারচেঞ্জ। আমি আরেকবার একটু রিপিট করি, কি হবে দেখো, আমরা প্রথমে করলাম হচ্ছে এটা থার্ড লাইনে যাবে,
এটা ফার্স্ট লাইনে আসবে। এখন এটার প্লেস ফার্স্ট লাইনে ঠিক আছে, তাহলে এটাকে ঠিক রাখো। এখন তাহলে এই দুইটার মধ্যে আবার ইন্টারচেঞ্জ করো, সেকেন্ড আর থার্ডের মধ্যে। তাহলে এক্স ওয়াই জেড একবার থার্ড লাইনে এসেছিল, থার্ড লাইন থেকে এখন চলে আসবে এক্স ওয়াই জেড মাঝখানের লাইনে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার চলে আসবে থার্ড লাইনে। এটা যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা ভেঙে ভেঙে দুইবার লিখবা, ঠিক আছে? আশা করি কোনো সমস্যা হবে না। এতটুকু পর্যন্ত যদি বুঝো, এবার একটু খেয়াল করো যে আমরা এই মানটা আর এই মানটা এক্স্যাক্টলি সেম না। এখন এই পুরো মানটাকে আমরা চাইলে ধরতে পারি এ, এটাকে ধরতে পারি কি একটা ডিটারমিনেন্ট, এটাকে ধরো তুমি এ কল্পনা করো। তাহলে আমার এখানে কি আছে, এক্স ওয়াই জেডের সাথে গুণ আছে এ, মানে মাল্টিপ্লাই আছে এ, আর এখানে আছে একটা মাইনাস এ। এখন চাইলে আমরা এখান থেকে এবং এখান থেকে এ কমন নিতে পারবো। তাহলে এ যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। কারণ আমরা জানি যে কমন নেওয়া মানে কি করা, ভাগ করা, ঠিক আছে? তাহলে আমরা এই পুরোটা থেকে কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি। এখন দেখো, অর্থাৎ এটা এবং এটা দুইটা যেহেতু সেম, তাহলে এই অংশটাকে আমরা কমন নিতে পারি। কমন নিলে কি হবে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এই পার্টটা যদি বুঝতে সমস্যা হয় তোমরা নোট ডাউন করে রাখো, আমি তাহলে লাইভ ক্লাসে আরেকবার এক্সপ্লেন করব, তোমরা লাইভ ক্লাসে চাইলে কোশ্চেন করতে পারবা। আমি এটা মুছে ফেলি। এখন এর পরের লাইনটা আমি পাশে লেখার চেষ্টা করি, এটা সমান সমান, তাহলে কি এখানে এবং এখানে সেম জিনিস আছে, অর্থাৎ এটা কমন যাবে। তাহলে এখানে আমরা লিখব 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কমন নিয়ে এখানে হবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো এটাকে যে কোনো কিছু একটা কল্পনা করে নাও, সাপোজ এটাকে পি কল্পনা করো, এটাকেও পি কল্পনা করো। তাহলে এখানেও পি আছে, এখানেও পি আছে, তাহলে পি কমন। আর পি কমন নিলে কি হবে, এটাকে পি দিয়ে ভাগ, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড আর এখানে থাকবে মাইনাস ওয়ান, এই যে এই অংশটা। এবার বাকি অংশটা, এই অংশটা কিভাবে করতে, এটা খুবই সহজ। এটা কি করবা, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম সাবট্রাক্ট করবো। এই ধরনের প্রবলেম আমরা লাইভ ক্লাসে বেশ কয়েকটা সলভ করেছি, আশা করি সবাই পারবে। এরপরও আমি বাকি অংশটা তোমাদের জন্য করে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। পরের লাইনে যেটা হবে, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্রাক্ট করবো। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এটাকে সামনে এনে লিখতে পারি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এবার এটা হবে 1 থেকে 1 গেলে 0, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 0 ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। আর এখানে একটা সাইড নোট দিতে হবে যে c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2 আর c2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে c2 মাইনাস c3। এই দুইটা সাইড নোট একটু দিতে হবে। তাহলে আমরা কি করেছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামের জায়গায় লিখেছি। আরেকটা কাজ কি করেছি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করেছি, সাবট্রাক্ট করেছি, ঠিক আছে? এই এখন আমরা যেটা করব, আগে কমন নিতে পারি অথবা পরেও কমন নিতে পারি। আমি এখন এর পরের লাইনগুলো এখানে লিখব, এই পার্টগুলো আমি মুছে ফেলি। তোমরা এতটুকু পর্যন্ত খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো, কারো যদি লেখা বাকি থাকে ভিডিওটা পজ করে লিখে নাও। আমি এটা মুছে ফেলি, বাকি অংশটা এখানে লিখতে পারবো তাহলে। আচ্ছা, এখন এখান থেকে আমরা প্রবলেমটা দুইভাবে সলভ করতে পারবো। দুইভাবে বলতে আমরা চাইলে প্রথমেই কমনটা নিয়ে নিতে পারি, ঠিক আছে? সেটা আমি দেখাবো। আর আরেকটা হতে পারে কমনটা পরে নিতে পারি, ঠিক আছে? কমনটা পরে নিয়ে সরাসরি সারি সাপেক্ষে করে, মানে ক্যালকুলেশনটা করে তারপর করতে পারি। দেখো, কমনটা যদি আমরা আগে নেই তাহলে কি হবে সেটার সলিউশনটা একটু দেখাই। এটা সমান সমান লিখতে পারবো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এটাকে একটু ভেঙে লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে লেখা যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, 0 এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, 0 ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। বিখ্যাত ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলাটা ইউজ করছে এখানে, হ্যাঁ। আর এখানে 1 জেড জেড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি যে প্রথম কলাম বরাবর কে কমন যাবে, প্রথম কলাম বরাবর কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে কি আসবে 0 1 এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলছি যে কমন নেওয়া মানে কি করা, ভাগ করা। এটা একটু মাথার মধ্যে সেট করে রাখবা, তাহলে ইজি হবে। তাহলে এটাকে যদি ভাগ করো, 0কে যদি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করো, 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, 0 হয়, হ্যাঁ। আর এটাকে যদি এক্স মাইনাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করো তাহলে কি পাবো 1, আর এটাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করো, এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই কাটা, তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। একই রকমভাবে এই কলাম থেকে কি কমন নিতে পারবা, ওয়াই মাইনাস জেড।
তাহলে এখানে লিখো ওয়াই মাইনাস জেড, তাহলে এটা হবে 0 1 ওয়াই প্লাস জেড, আর এখানে 1 জেড জেড স্কোয়ার। ওকে, এবার আমরা কি করব, একদম শুরুতে ডিটারমিনেন্টের শুরুতে আমরা যেই লেকচারে বলেছিলাম যে আমরা যেই সারি বরাবর 0 আছে সেই বরাবর নিব। কারণ কি, এই 0-র জন্য 0 পাবো, এই 0-র জন্য 0 পাবো, তাহলে এখন করব কার সাপেক্ষে, এই 1-এর সাপেক্ষে। 1-এর সাপেক্ষে কলাম বাদ সারি বাদ, তাহলে হবে হচ্ছে এটা মাইনাস এটা। তাহলে এটা লিখে ফেলি আমরা এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এখানে পাবো হচ্ছে দেখো এটা দিয়ে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওয়াই প্লাস জেড থাকবে, এবার মাইনাস হবে এই অংশটা, তাহলে এটা যদি মাইনাস করো তাহলে এদের চিহ্ন পাল্টে যাবে, তাহলে এক্সের চিহ্ন হবে মাইনাসের, ওয়াইয়ের চিহ্ন হবে মাইনাসের, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে পরের লাইনে আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। হ্যাঁ, এখন আমরা এটার আরেকটা প্রসেস যেটার কথা বলেছিলাম যে আমরা কমনটা এখানে তো আগে নিয়েছি, আমরা কমনটা পরে নিয়েও করতে পারি, অর্থাৎ এই লাইন থেকে আমরা সরাসরি চাইলে আর একটু ফাস্ট করতে পারি, সেটা আমি লাইভ ক্লাসে আলোচনা করি নি, এখানে তোমাদেরকে এই জন্য দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি একটু মুছে ফেলি, মুছে আরেকবার করি, যে তোমরা এটা লিখে ফেলো তাড়াতাড়ি, তাহলে আমার করতে সুবিধা হবে। আমি এটা মুছে ফেলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, তোমরা চাইলে আরেকটু ফাস্ট করতে পারো। তোমরা যদি এটা বুঝো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইড করা হয় তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে, তাহলে কিন্তু এটাকে আর ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করার দরকার হয় না। তারপরেও তুমি চাইলে করতে পারো, তোমাদের প্রথম দিকে হয়তো বুঝতে একটু সমস্যা হবে, সেক্ষেত্রে তোমরা এটা করে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমার ক্লাসের মাঝে মাঝে হয়তো একটু সাউন্ড পাবা। হ্যাঁ, আমি বলে নেই ক্লাসে ইন্টারাপ্ট হয়, যে আমার বাসার পাশে যেহেতু রাস্তা প্রচুর গাড়ি আসা যাওয়া করে, দিনের বেলা ভিডিও করলে রাতের বেলা হচ্ছে কুকুর ডাকে, অনেক রকমের সমস্যা, আবার পিচ্ছি বাচ্চারা কান্নাকাটি করে, পাশের বাসার পেছনে বাসা ওই পাশে বাসা, সো এগুলো একটু ইগনোর করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন করি, আমরা যেই প্রসেসে করবো এখন, যে আগের বার তো আগে কমন নিয়েছি, হ্যাঁ, এখন আমরা পরে কমন নিব। এখন কি করব দেখো, এক্স ওয়াই জেড মাইনাস 1 লিখে 0 বরাবর বাদ, 0 বরাবর বাদ, এই 1 বরাবর হবে না, তাহলে এই 1 বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে 1-এর সাথে কি গুণ হবে, এটার ডিটারমিনেন্টটা, তাহলে এটার সাথে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। ওকে, এটার সাথে এটা গুণ। আমরা চাইলে এই লাইন থেকে লাইনটা সরাসরি লিখতে পারি, কারণ কি, ওই যে 1 বরাবর এটা মাইনাস এটা, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা 1-এর জন্য এই ডিটারমিনেন্টটা পাবো। ঠিক আছে, তোমরা এখন কি করতে পারো, এখন কমন নিয়ে নিতে পারো, যে এখন এক্স মাইনাস ওয়াই আছে, এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারো, এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নিতে পারো, তাহলে এখানে পাবো 1 এক্স প্লাস ওয়াই 1 ওয়াই প্লাস জেড। এখন তুমি সরাসরি পেয়ে যাবো ওয়াই প্লাস জেড মুখ্য কর্ণ বিয়োগ গৌণ কর্ণ, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এখানে পাওয়া হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরের লাইনে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, সো অ্যান্সারটা পেয়ে গেলা। আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো এখানে, এবং খাতায় নোট করে রাখবা, অ্যাজ ইউজুয়াল যেটা বলছি যে গ্রুপে লাইভ ক্লাসের মধ্যে আমি সেটা আবার আলোচনা করব। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ যে সূত্রটার কথা বলেছিলাম, যে লিনিয়ার কম্বিনেশন, 5 নাম্বার সূত্রর যে নতুন অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আমরা আগে শিখি নাই সেটা আলোচনা করব এই দুইটা প্রবলেম সলভ করতে গিয়ে। তো আমরা প্রথমে এটা সলভ করব, তারপর হচ্ছে এটা সলভ করব। আমি এটা মুছে ফেলি। আচ্ছা, এখন এটাকে আমরা সলভ করব। এটা সলভ করার আগে যে সূত্রটা ইউজ করতে চাচ্ছি সেটা একটু বলি। আমরা এর আগে হচ্ছে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যোগ করেছি বা বিয়োগ করেছি। আমরা চাইলে নতুন কিছু করতে পারবো, যেমন ধরো তোমার এখানে আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, আমরা তো কলাম 1-এর সাথে কলাম 2 যোগ করতে পারি, অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি কি এ প্লাস বি ডি প্লাস ই জি প্লাস এইচ, আর এখানে তোমার বিইএইচ সিএফআই, এবং সাইড নোটটা আমরা কি দিব, যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে C1 প্লাস C2। এটা চাইলে আমরা লিখতে পারবো, তাই না? আচ্ছা, আমরা যদি এটা লিখতে পারি
যে কলাম 1 এর সাথে কলাম 2, আমরা চাইলে আরও অনেক কাজ করতে পারবো। সেটা হচ্ছে সরাসরি এটা যোগ না করে আমরা চাইলে লিখতে পারবো যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস বা মাইনাস, প্লাস দিলে হবে মাইনাস, এই দ্বিতীয় কলামের সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করতে পারি। অর্থাৎ আমি এটাকে যে কোনো ভ্যালু দিয়ে গুণ করে লিখতে পারি। সাপোজ আমরা এটা বলতে পারি C2 ইন্টু এক্স, ঠিক আছে। সেক্ষেত্রে যেটা হবে, আমার কলাম 1 এর সাথে এই উপাদানগুলো যে যোগ হবে তার সাথে কি গুণ হয়ে নেবে, এক্স গুণ হয়ে তারপর যোগ হবে। যেমন এটা হয়ে যাবে a প্লাস bx, d এর সাথে যোগ হবে ex এবং g এর সাথে যোগ হবে hx। এই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখব। তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট। এটা কনসেপ্ট ব্যবহার করে আমরা এই প্রবলেমটা এবং এই দুইটা প্রবলেমই আমরা সলভ করব, ঠিক আছে। আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো এতক্ষণ যে কনসেপ্টটা শিখেছি আমরা সেই কনসেপ্ট ব্যবহার করে। তো শুরুতে আমি একটু লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a b ax প্লাস by b c bx প্লাস cy ax প্লাস by bx প্লাস cy, আর এখানে হচ্ছে 0। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে আমার এখানে আছে ax প্লাস by, এখানে আছে bx প্লাস cy। হ্যাঁ, আমরা রাইট হ্যান্ড সাইডে যদি একটু খেয়াল করো যে রাইট হ্যান্ড সাইডের এই অংশটাতে ac মাইনাস বি স্কোয়ার আছে, মানে ac মাইনাস বি স্কোয়ার এই অংশটা আছে। এই অংশটা আসলে আমরা কোথা থেকে পাবো? আমি জাস্ট তোমাদের প্রবলেমটা সলভ করছি না, আমি চেষ্টা করছি যাতে তোমরা স্ট্র্যাটেজিটা বুঝো যে কীভাবে এই জিনিসটা আসতে পারে। তার মানে তুমি যদি এই পজিশনের সাপেক্ষে ক্যালকুলেট করো তাহলে এই উপাদানের কলাম বাদ সারি বাদ সেই ক্ষেত্রে তুমি ac মাইনাস বি স্কোয়ার পাবা। তার মানে তোমার এটার সাপেক্ষে করা লাগবে। এই জিনিসটা একটু বুঝো প্রথমে যে আমার ac মাইনাস বি স্কোয়ারটা এখান থেকে আসবে। আচ্ছা, এখন যদি এটার সাপেক্ষে এই অংশটা পাও তার মানে এটাকেও 0 হতে হবে, এটাকেও 0 হওয়া লাগবে, তাই না? মানে এই দুটো উপাদানকে কি করবো আমরা, 0 বানাবো। তারপরে এটার সাপেক্ষে করলে ac মাইনাস বি স্কোয়ার পাবো। এখন এই দুটাকে আমরা 0 বানাবো কিভাবে দেখো। যদি আমি এখান থেকে মানে C3 থেকে a ইন্টু এক্স আবার b ইন্টু ওয়াই সাবট্রাক্ট করি তাহলে কিন্তু এটা 0 হয়। দেখো ব্যাপারটা আমি একটু লেখার চেষ্টা করি যে C3 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে C3 মাইনাস, মানে এখান থেকে কি মাইনাস করব, C1x, কারণ a আছে, a এর সাথে x গুণ হবে তাহলে ax, এটা বিয়োগ যাবে তাহলে x থেকে x বিয়োগ দিলে 0, আবার মাইনাস করব C2 ইন্টু ওয়াই। তাহলে দেখো ax মাইনাস by এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে চলে আসবে 0। এটা যা আছে তাই থাকবে, এখানে সেম। একই রকমভাবে আবার দেখো bx cy, তাহলে b এর সাথে একটা x গুণ হবে, ঠিক আছে, আর c এর সাথে একটা y গুণ হবে, তাহলে bx প্লাস cy থেকে bx বাদ cy বাদ, তাহলে এটাও কি হয়ে যাবে 0। আর এখানে যা আছে এটা থাকুক ax প্লাস by bx প্লাস cy। এখন 0 থেকে বিয়োগ যাবে, এটা বিয়োগ যাবে, এটা বিয়োগ যাবে। এখন দেখো এটা কি হবে, এটাকে কি দ্বারা গুণ হচ্ছে, x দ্বারা গুণ হচ্ছে, তাহলে এটা আমি একটু বড় হবে, এখানে হবে মাইনাস এ এক্স স্কোয়ার, কারণ এটার সাথে এক্স গুণ হবে মাইনাস এ এক্স স্কোয়ার, যেহেতু বিয়োগ করছি এটা হবে মাইনাস বি এক্স ওয়াই, আবার মাইনাস এটার সাথে ওয়াই গুণ হবে আরেকটা বি এক্স ওয়াই পাবা, আর এটা হবে মাইনাস সি ওয়াই স্কোয়ার। ওকে, এবার এটাকে যদি একটু আমরা ইয়ে করার চেষ্টা করি, এখন সবগুলো থেকে চাইলে মাইনাসটা কমন নিতে পারবো, হ্যাঁ, এবং কমন নিয়ে এটার সাপেক্ষে যদি করি তাহলে এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ, এই লাইনে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটার সাপেক্ষে এটাকে আমি মাইনাসটা কমন নিয়ে একবার লিখে ফেলি, এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই, তাহলে এটা হয়ে যাবে 2bxy, ওকে, আর এটা হয়ে যাবে প্লাস সি ওয়াই স্কোয়ার। তাহলে এটার সাপেক্ষে আমি কলাম বাদ সারি বাদ, তাহলে এই অংশটা আসবে এটার সাপেক্ষে, হ্যাঁ, এই অংশটা হচ্ছে এ বি বি সি। তাহলে পরের লাইনে দেখো আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার ইন্টু এসি মাইনাস বি স্কোয়ার। আশা করি সবাই পারবে। হ্যাঁ, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এটা যদি না বুঝো তুমি খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে পারো যে C3 অর্থাৎ এই মানটা থেকে C1 এর সাথে x গুণ করে বিয়োগ করবো আর C2 এর সাথে y গুণ করে বিয়োগ করবো, তাহলে দেখো ax by। ওকে, কিভাবে বুঝবো আমরা, দেখো a আছে এখানে a, b আছে এখানে b, আর পরেরটাতে এখানে b এখানে b এখানে c এখানে c,
তাহলে এ এর সাথে এক্সট্রা কী দরকার এক্স, এই জন্য আমি কলাম 1-এ এক্স দ্বারা গুণ করলাম। আবার এখানে বি এর সাথে এক্সট্রা কী দরকার ওয়াই, এই জন্য কলাম 2 এর সাথে ওয়াই গুণ করলাম। আর এগুলো মাইনাস কেন করলাম, কারণ আমার এগুলোকে বাদ দিতে হবে, ঠিক আছে। আবার মনে করো আমি আরেকটু এক্সপ্লেন করি এটাতে, ধরো এটা যদি এমন থাকতো মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই, সেক্ষেত্রে আমরা কী করতাম, সেক্ষেত্রে আমরা যোগ করতাম, তাহলে মাইনাসে প্লাসে ক্যান্সেল আউট হয়ে 0 আসতো। তাহলে আলটিমেটলি আমার টার্গেট ছিল এই দুটো উপাদানকে 0 করা, হ্যাঁ। আচ্ছা, আর এই দুটো উপাদানকে 0 করে এইটার সাপেক্ষে নিলে আমি এসি মাইনাস বি স্কোয়ারটা পেলাম। এই দুইটাকে যে 0 করতে হবে সেটা কেন, সেটা আমি প্রথমে এক্সপ্লেন করেছি, তোমরা দরকার হলে ভিডিওটা আরেকবার এই অংশটা দেখবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে লাইভ ক্লাসে তো কোশ্চেন করতেই পারবা, সো সমস্যা নেই। আশা করছি এটা সবাই পারবা। তাহলে আমরা এখন নেক্সট সবার শেষে যে প্রবলেমটা সলভ করব, একদম লাস্টের এই প্রবলেমটাতে আমরা এখন চলে যাই। আশা করি এতটুকু পর্যন্ত আলোচনা সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয় নাই। তাহলে আমি এখন এই পার্টটা মুছে ফেলি, মুছে ওই অংশটা শুরু করি। এটা আচ্ছা, এইখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আগের প্রবলেমটাতে যেটা ছিল মাইনাস কমন নিয়ে আমি এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, আর এখানে ছিল হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার। এটা অনেক সময় এরকম থাকে যে তোমার এই লাইনটার পরে আরেকটা লাইন করতে হবে, সেক্ষেত্রে যদি তোমাকে প্রমাণটা করতে বলে হচ্ছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, এটাও থাকে প্রমাণ করতে। অথবা এটা যদি এটা প্রমাণ করতে বলে এই লাইন থেকে দেখো পরের লাইনে তুমি কি করবা, তুমি এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করো, মানে মাইনাস কমন নয় এখানে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এসি, তখন মাইনাসে আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এই লাইনের পরেই কিন্তু এই লাইনটা পেয়ে যাবে। সো এই ভেরিয়েশনটাও আশা করি পারবা। হ্যাঁ, তোমরা খাতার মধ্যে লিখে রাখবা আমি এখন যে কথাটা বললাম, তাহলে হচ্ছে যত রকম ভেরিয়েশন থাকুক তোমাদের সলভ করতে কোনো সমস্যা হবে না। এই পার্টটা আমি মুছে ফেলি, এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। তো এইটার মধ্যেও আমরা 5 নাম্বার সূত্রের যে নতুন অ্যাপ্লিকেশনটা শিখলাম গত প্রবলেমে, সেটাও দেখব। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b 2ab 2b মাইনাস 2a প্লাস 2a 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে কি করা, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা। খেয়াল করো এই তিনটাই হচ্ছে প্লাসের। আমরা এখন যে এটার সাথে মানে কলামের সাপেক্ষে অথবা সারির সাপেক্ষে যেভাবেই পারি না কেন চেষ্টা করব যে এটাকে প্লাস বানানো। এখন খেয়াল করো আমার এখানে আছে হচ্ছে, সরি এই জায়গাটা একটা ভুল আছে, এটা 2ab হবে, 2ab, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমার এখানে আছে মাইনাস বি স্কোয়ার, এটাকে আমার কি দরকার, প্লাস বি স্কোয়ার করা দরকার। কিভাবে করতে পারবো, যদি আমরা কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করি এবং এটার সাথে একটা বি দিয়ে গুণ করি, তাহলে দেখো কি হবে, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, প্লাস 2b স্কোয়ার, এখানে আছে মাইনাস বি স্কোয়ার। আমি একটু এক্সপ্লেন করি, দেখো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এটা যদি বিয়োগ করো তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 2bকে যদি বি দিয়ে গুণ করো তাহলে হবে 2b স্কোয়ার। তাহলে আলটিমেটলি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। অর্থাৎ আমাদেরকে অপারেশনটা কি করতে হবে, যে c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 এর সাথে c3 যোগ হবে এবং c3 সাথে একটা কি গুণ হবে, বি গুণ হবে। তাহলে এই কাজটা আমরা যদি করি তাহলে হচ্ছে এটা পেয়ে যাব। সো আমি সাইড নোটটা লিখে ফেললাম, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 প্লাস বি ইন্টু c3। তাহলে এটা আমরা লিখি, পরের লাইনে কি পাই তাহলে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কীভাবে আসলো আমি অলরেডি সাইড নোটে লিখে দিলাম, যে সাইড নোটটা কী হচ্ছে, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 প্লাস বি ইন্টু c3, সরি প্লাস না, এটা হচ্ছে মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, মাইনাস। আচ্ছা, এটা একটু আগে হয়তো আমি প্লাস বলেছিলাম, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিবা তোমরা, এটা মাইনাস হবে। আচ্ছা, এবার 2ab, এখানে 2a আছে, এটার সাথে যদি c3কে বি দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, এটাও হয়ে যাবে 2ab। তাহলে 2ab থেকে 2ab ক্যান্সেল আউট করলে এটা হবে 0। ওকে, আচ্ছা এবার এখানে কি হবে দেখো, 2b
আর মাইনাস হবে এই যে পুরো অংশটা। তো এটাও আমি একটু বাইরে দেখাই কী হবে দেখো, 2b মাইনাস এই প্রত্যেকটা b দিয়ে গুণ হবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে b মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউব। এটা কি আসে দেখো, এটাও তোমরা খাতায় আরেকটা জায়গায় রাফ করে নাও, কারণ এই রেজাল্টটা সরাসরি আমি এখানে বসে দিব, কারণ এটা থেকে এটা মাইনাস করছি এবং এটাকে b দিয়ে গুণ করছি। দেখো 2b মাইনাস এটাকে b দিয়ে গুণ করলে যা আসে, তাহলে এটা হচ্ছে 2b মাইনাস b প্লাস a স্কোয়ার b প্লাস b কিউব, কারণ মাইনাসের কারণে চিহ্ন সব চেঞ্জ হয়ে গেল। এখন 2b থেকে b গেলে থাকে b প্লাস a স্কোয়ার b প্লাস b কিউব। এখন এই সবগুলো থেকে কি কমন নেওয়া যায় দেখো, b কমন নেওয়া যায়। b কমন নিলে আসে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, b কমন নিয়ে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই লাইনটা আমি একবারে লিখে দিলাম, তোমরা এটা তুলে নাও, তুলে এরপর এখানে বসে দাও। তাহলে এটা হচ্ছে b ইন্টু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার কলাম 1-এর কাজ শেষ। আমি এই পার্টটা মুছে ফেলি, তোমরা যদি লেখা শেষ না করে থাকো তোমরা ভিডিওটা পজ দিয়ে লিখো। এবার সেকেন্ড কলামে কি হবে দেখো, সেকেন্ড কলামে এটা সাপেক্ষে চিন্তা করো, এখানে আছে মাইনাস a স্কোয়ার, তাহলে আমি এটাকে যদি প্লাস a স্কোয়ার করতে চাই তাহলে কি করতে হবে, এই 2 এর সাথে যদি আমি আরেকটা a গুণ করে যোগ করে দিই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। দেখো ব্যাপারটা কি হবে, 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার সাথে যদি 2a কে a দিয়ে গুণ করো তাহলে কি হবে 2a স্কোয়ার, তাহলে পাচ্ছ 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? অর্থাৎ সাইড নোটটা কী হবে, c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 সাথে c3 যোগ হবে, তার সাথে একটা a গুণ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সাইড নোট। তাহলে এটাও এখানে অ্যাড করে দিই যে c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 প্লাস a ইন্টু c3। এক লাইনেই আমি এটা করে ফেলতে পারি। তাহলে এটার জায়গায় এই অংশটা আসবে, এটা তো পারবো অলরেডি, তাহলে আমি এখানে লিখে ফেলি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর উপরে কি হবে, 2ab আছে, এটার সাথে প্লাস হবে 2b আছে, তার সাথে একটা গুণ হবে a, তাহলে হবে এটাও 2ab, তাহলে 2ab এখানে আছে মাইনাস 2ab, তাহলে এটা হয়ে যাবে 0। ওকে, এবার একদম নিচের অংশটা কি হবে দেখো, নিচের অংশটা হচ্ছে মাইনাস 2a থেকে সাথে যোগ হবে, যোগ হবে কি এটার সাথে a গুণ হওয়ার পরে, তাহলে এটা হয়ে যাবে a মাইনাস a কিউব মাইনাস a b স্কোয়ার, মানে সবগুলোকে আমি a দিয়ে গুণ করলাম, a মাইনাস a কিউব মাইনাস a b স্কোয়ার। এখন দেখো মাইনাস 2a প্লাস এটা হচ্ছে মাইনাস a কিউব মাইনাস a b স্কোয়ার। ওকে, এখন সবগুলো থেকে মাইনাস a কমন নাও, মাইনাস a যদি কমন নাও তাহলে কি পাবো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এই জিনিসটা তুমি এখানে লিখে দাও, তাহলে মাইনাস a কমন নিলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার পেয়ে গেলা। থার্ড কলাম যা আছে তাই থাকুক, মাইনাস 2b 2a আর এটা হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা রেখে দাও। এবার দেখো কাজটা সহজ, আমরা এখন প্রথম কলাম থেকে কমন কি পাবো, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, প্রথম কলাম থেকে কমন, তাহলে আমি এটাকে লিখি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কমন নিলে এখানে কি থাকবে 1, এখানে 0 আর এখানে থাকবে b। ওকে, আমি এটাকে ব্রেকেট দিয়ে দিই। আচ্ছা দেখো, তাহলে এটা যদি কমন নেই 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে যেটা হবে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 আর 0কে ভাগ করলে তো 0ই হয়, আর এটা থাকবে b। একই রকমভাবে এই কলাম থেকেও তো কমন নেওয়া যায় 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটার সাথে আরেকবার যদি আসে তাহলে আমি এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কাজটা শেষ। এবার এটা হচ্ছে 0, এখানে থাকবে 1 আর এখানে থাকবে মাইনাসে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই পারবে, এর আগে সবগুলো ক্লাস যদি করে থাকো। আর এখানে আছে মাইনাস 2b, এখানে 2a আর এখানে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এই হচ্ছে কাজ। বাকি কাজটা আসলে তোমরা নিজেরাই পারবা। জাস্ট আমি যে জিনিসটা শিখালাম যে এইখানে কলামের সাথে কলাম যোগ করার ক্ষেত্রে নতুন একটা কনস্ট্যান্ট গুণ দিয়ে যোগ করা যাবে, আবার বিয়োগ করার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট বা যে কোনো একটা ভ্যালু দিয়ে গুণ করে বিয়োগ করা যাবে। ঠিক আছে, এই এখন আমরা সরাসরি করে ফেলতে পারি যে কোনো একটা কলাম ধরে অথবা সারি ধরে, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমরা এখানে আরেকটাকে 0 বানিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা। হ্যাঁ, তো আমরা এটাকে এই কলাম বরাবর আরেকটা 0 আনতে চাই। 0টা কিভাবে আনা যায়, যে ধরো তুমি b থেকে এটাকে বিয়োগ করবে, তাহলে আরেকটা অ্যাপ্লিকেশন শিখে গেলা। হ্যাঁ, সেই জিনিসটা আমি এখন দেখাই, যে এটা সমান সমান লিখতে পারি আমরা চাইলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
এখন প্রথম দুইটা কলাম আমরা ঠিক রাখি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0 আনবো, তাহলে 1 0 মাইনাস 2b 0 1 2a। আচ্ছা, এখন যে কাজটা করব আমরা রো 3 অর্থাৎ 3 নম্বর সারি থেকে প্রথম সারি বিয়োগ দিব, বাট বি থেকে 1 বিয়োগ দিলে তো হবে না, মানে b মাইনাস 1 আসবে। বি থেকে যদি আমি বি বিয়োগ দিতে পারি তাহলে একটা 0 আসবে, তার মানে হবে রো 3 মাইনাস বি ইন্টু রো 1। তাহলে সাইড নোটটা একটু লিখে ফেলি, সাইড নোটটা হবে r3 প্রাইম ইজ ইকুয়াল টু r3 মাইনাস বি ইন্টু r1। তাহলে দেখো এখান থেকে কি বিয়োগ হবে, b ইন্টু r1, তাহলে 1কে b দিয়ে গুণ করলে কি হয়, b মাইনাস b, এখানে চলে আসছে একটা 0। এবার মাইনাস এ থেকে কি বিয়োগ করবা, 0-এর সাথে b গুণ, তাহলে 0, এটা মাইনাস এই থাকবে। আর এখানে এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে এই অংশটা আমি একটু দেখাই, এটা কি হবে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিয়োগ করবা, বিয়োগ করলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর এটার সাথে কি গুণ হবে একটা b, তাহলে হচ্ছে প্লাস 2b স্কোয়ার। ওকে, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখে দিতে পারি 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমি পরের লাইনটা যেটা পাবো দেখো, এই কলাম বরাবর যদি করি তাহলে 0 0 বাদ, তাহলে এই 1-এর সাপেক্ষে হবে এটা মাইনাস এটা, তাহলে দেখো কি পাবা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে একটা হোল স্কোয়ার হবে। আচ্ছা, এবার 1 বরাবর এটা মাইনাস এটা, তাহলে এটার জন্য তো যা আছে তাই থাকবে, 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা মাইনাস হবে 2a ইন্টু মাইনাসে, তার মানে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার, আর সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, দেখো এটা মাইনাস এটা মাইনাস, আর এখানে একটা মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 2a স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি এখানেও কি পাবো 1 প্লাস এটা মিলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এটা হবে কি 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব হয়ে গেল, অর্থাৎ এটার সাথে এটা আরেকটা গুণ, শেষ। এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা, ঠিক আছে, অর্থাৎ কিভাবে করে অ্যাপ্রোচ করতে হয়। বেসিক আলোচনা তো আরও আগেই করেছিলাম, এটা হচ্ছে 6 নাম্বার এবং 5 নাম্বার সূত্রের, মানে আজকের ভিডিওতে দুইটারই হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা দেখলাম, এবং আমরা পরবর্তীতে হচ্ছে এই ডিটারমিনেন্টের থেকে কিভাবে তোমার বিভিন্ন সমীকরণ সমাধান করা যায়, এবং ডিটারমিনেন্ট থেকে যখন আননোন ভ্যালু থাকবে সেটা কিভাবে সমাধান করা যায়, এই জিনিসটা হচ্ছে আমরা গ্রুপে লাইভ ক্লাসে করব, নেক্সট যে লাইভ ক্লাসটা হবে এখানে। সো সবাই তোমাদের এই ভিডিওর উপর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা খাতায় লিখে রাখতে পারো, বা মনে যদি থাকে খুবই ভালো, লাইভ ক্লাস হচ্ছে আজ করবে। আর নতুনদের জন্য আবারও বলছি, যারা নতুন অ্যাড হতে চাও, বা তোমরা যারা ক্লাস করছো তোমাদের কোনো ফ্রেন্ড যদি নতুন অ্যাড হতে চায় আমাকে মেসেজ করতে বলবে ইনবক্সে, আর গ্রুপের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিব। কিছু কন্ডিশন আছে সেগুলো একটু মেনটেন করতে হবে, তাহলেই হবে। তো আশা করছি সবাই এতটুকু বুঝতে পেরেছো। সবাই নেক্সট ভিডিওটা দেখবে, অর্থাৎ লাইভ ক্লাস করবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।